চলে এসেছি আরও একটা বড় ব্লগ নিয়ে। অনেকদিন বড় ব্লগ করা হয়নি, আজকে করব। আজকে কি বলো তো, আজ হচ্ছে জামাই ষষ্ঠী। আজকে সারা দিন কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বেরিয়ে পড়েছি, যাব মামা বাড়িতে। রেডি হয়ে নিয়েছি, আমি আর বাবা যাব মামা বাড়িতে। সেখানে যে কি হচ্ছে, কি রান্না হচ্ছে, কি হবে বা কি খাওয়া দাওয়া হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা তার জন্য দেখতে হবে, ভিডিওটা দেখতে থাকো। আমি আর বাবা এখন বেরিয়ে পড়েছি। রাস্তায় প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, কিন্তু রোদ এত যে কি বলবো, সেই জন্য একটা ওড়না চাপা দিয়ে নিয়েছি। রাস্তার মাঝখানে আমরা দাঁড়িয়ে মিষ্টি কিনে নিলাম নিয়ে যাওয়ার জন্য। এখন চলে এসেছি মামা বাড়িতে। চলো এবার মামা বাড়িতে ঢোকা যাক। দিদাকে ডাকি, ও দিদা, ও দিদা, এই যে এই ব্যাগটায় মিষ্টি আছে আর স্প্রাইট আছে, ফ্রিজে ঢুকিয়ে দাও। মিষ্টি আছে, স্প্রাইট আছে, ফ্রিজে ঢুকিয়ে দাও। রান্না হয়ে গেল নাকি? পোস্ত আমাকে রান্না আমি করে দিচ্ছি। হ্যাঁ, দই পোস্ত হবে। কি রান্না হচ্ছে পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা আসার পর বাবা বসে পড়েছে এখন ফোঁটা নিতে। দিদা এখন ফোঁটা দিয়ে নিচ্ছে। দিদা বাবাকে ফোঁটা দিয়ে দিয়েছে, এবার আমরা মুড়ি খেয়ে নেবো। বাবা মুড়ি খেয়ে নিচ্ছে। এখানে আবার বেগুনি আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি, আর কি দিয়ে ভাত খাই সেটা তোমাদেরকে দেখাবো। তাহলে এখন মুড়িটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। মুড়ি খেয়ে চান করে নিয়েছি, কারণ চান করে তো আসা হয়নি, সেখানে চানটা করে নিয়েছি। আর দিদা সব রান্না করিয়ে রেখেছে। মাংস দুটো আমি করবো আর রাইসটা করে দিতে বললাম, দাও আমি করে নিচ্ছি। এখন মাংস রান্না বসিয়ে দিয়েছি। মটন আর চিকেন আর রাইসটা তো করবো, তোমাদেরকে বললাম। এখন মটনটা বসিয়েছি, তারপর চিকেনটা করবো, তারপর রাইসটা। দিদা আইনে তাতেও ভালো রান্না করে, কিন্তু আমি বললাম তুমি তো প্রতিবার করো, এবার আমি করি না কেন, ওই জন্য আমি এবার করছি। এখন কষাচ্ছি, তাহলে তোমাদেরকে দেখা। এইদিকে মটনটা পুরোপুরি কষানো হয়ে গেছে, শুধু প্রেসারে দেওয়ার অপেক্ষা। প্রেসারে দিলে ভালো সেদ্ধ হয়ে যাবে, কি সুন্দর লাল লাল পাড়া ঝাল ঝাল পাড়া হয়েছে। আর এইদিকে রাইসের চালটা সেদ্ধ করে নিয়েছি। এটা চলো প্রেসারে দিয়ে দিই, তারপরে হচ্ছে চিকেনটা বসিয়ে দেবো। চলো এটাকে প্রেসারে দিয়ে দিই। চিকেনটা এখন বসিয়ে দিয়েছি। চিকেন কষা হবে না, চিকেন চাপ মতো করবো এটা। আর এদিকে রাইসটা পুরোপুরি হয়ে গেছে, থালেই হয়ে যাবে কমপ্লিট সব। তারপর যখন খেতে বসবো তোমাদেরকে দেখাবো যে কি রান্না হয়েছে আজকে। চলো খাওয়ার সময় দেখা হচ্ছে। এবার বাবা খেতে বসবে, সেই জন্য ভাতের থালা সাজানো হয়ে গেছে। কি মেনু হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, রাইস, সাদা ভাত। এখানে রয়েছে লবণ লেবু। এটা হচ্ছে চিকেন চাপ, মটন, দই পোস্ত, চাটনি, আম আর দই। আজকের মেনু ছিল এইটা। এত কিছু খাওয়া দাওয়ার পর সেটাকে তো হজম করতে হবে নাকি। প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়ে গেছে, অন্য দিনের থেকেও আজকে প্রচুর খাওয়া হয়ে গেছে। সেই জন্য একটু স্প্রাইট খেয়ে নিচ্ছি, হজম হয়ে যাচ্ছে। বিকালবেলা বসে পড়েছি ফল খেতে, আম কলা জাম নিয়ে। কারণ দুপুরবেলা এত খাওয়া দাওয়া হয়েছে, এখন বেশি ফল খেতে পারবো না, ওই জন্য বললাম অল্প করে কেটে দাও, আমি আর বাবা অল্প করেই ফল খাবো। এত পরিমাণে গরম ছিল যে কি বলবো, এখন এত ঝড় উঠেছে আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো। প্রচণ্ড পরিমাণে বাইরে ঝড় দিচ্ছে। আজকে সকালে আর বিকালে যা খাওয়া দাওয়া হয়েছে, রাত্রে আর কিছু খেতে ইচ্ছে করছে না। এই ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। টাটা।